আমরা জনগণকে দাওয়াত দিচ্ছি, জাতীয় সংসদে যাব, সেখানে গিয়ে আমরা সব ঠিক করে ফেলব। জাতীয় সংসদ ঠিক করে জায়গা না, অর্থাৎ হারামের মধ্যে মিশে গিয়ে হারাম দূর করা কি সম্ভব? গণতন্ত্র তো শিরিক, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। ইসলাম বলছে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, যেখানে অধিকাংশ রায় চূড়ান্ত। ইসলাম বলছে ওহির বিধানে চূড়ান্ত। আপনি বলছেন আমি ক্ষমতা যাই তারপর সব ঠিক করে ফেলবো, আপনার ঠিক করে ক্ষমতা নেই। বহুবত ক্ষমতা গেলেন, কি লাভ করলেন? তাকওয়া কাকে বলেন? এই ওমর, আপনি কি কখনো কাটা পেছনে রাস্তার উপর দিয়ে হেঁটেছেন? হ্যাঁ, হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? যে আমি কাটা বাঁচিয়ে খুবই সাবধানে পা ফেলে ফেলে হেঁটেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين إلى ما تدعون إليه إلى آخر الآية. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এলেন, তখন মক্কা ছিল শিরকে অধ্যুষিত। তারা মূলত দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিল। তারা নিজেদেরকে হানিফ বলতো, কত্তানুল্লাহ বলতো, আহলে বাইতুল্লাহ বলতো, আল্লাহর ঘরের বাসিন্দা বলতো। কিন্তু মুশকিল হয়েছে, তারা তাদের সার্বিক জীবনে আল্লাহর বিধান মানত না। আর মানত না বলেই আল্লাহ রসুল তাদের সামনে এসে এই দাওয়াত দিলেন। আল্লাহ বললেন, শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান, তোমার জন্য ওই শরীয়ত, তোমাদের জন্য ওই বিধান আমরা দিয়েছি যে বিধান আমরা দিয়েছিলাম নূহকে। আর তোমাকে যা আমরা ওহী করেছি মুহাম্মদ, নতুন কিছু না, ও সেই পুরনো। মা কুনতা বিদআম মিনার রাসূল, তুমি নতুন কোনো রসুল নও, তোমার পূর্বে বহু রসুল গত হয়েছে। সবারই একই দাওয়াত ছিল, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন অর্থ তাওহীদ। এই তাওহীদ কায়েম করতে গেলে শিরকের সঙ্গে আপোষ করা যায় না। শিরকের সঙ্গে আপোষ করে তাওহীদ কায়েম হয় না। তাওহীদ ও শিরকের সাথে সম্পর্ক যেমন ওযুর সঙ্গে বায়ু নিঃসরণের সাথে। ওযু থাকলে
ব্যয়নুচ্চারণ হলে উজু থাকে না, শিরিক উমরিভাবে, শিরিক করলে তৌহিদ থাকে না। আজকের পৃথিবী শিরক এবং তৌহিদের জগাখচড়ি অবস্থায় চলছে। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেখানে 92% মানুষ মুসলমান, কিন্তু তাদের আকীদা আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান রাখে, কিন্তু তারা মুশরিক। মুশরিক কেন? আমরা সবাই বলি ওহির বিধান চূড়ান্ত, অথচ জাতীয় সংসদে গিয়ে আমরা বলি অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ ব্যক্তি যা বলবেন, অধিকাংশ এমপি নামদারি লোকেরা, বুঝুক আর না বুঝুক, একটা বিষয়ের পক্ষে রায় দিলে সেটা ফাইনাল হয়ে যাচ্ছে। সুদ হালাল না হারাম এমন একটা বিষয়েও তারা কথা বলেন, এবং সুদ বাংলাদেশে যে 54 বছর ধরে চলছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ আকীদা স্বাধীন হয়নি। মুসলমানদের আকীদা অনুযায়ী দেশ চলছে না, চলছে ইহুদি নাসারাদের আকীদা অনুযায়ী। আল্লাহ রসুল এসে মক্কার লোকদেরকে প্রথমে এই দাওয়াতটাই দিয়েছিলেন, হে আবু জাহাল, হে আবু লাহাব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো বর্ষ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তার দাওয়াত ছিল আল্লাহর সার্বভৌমত্বের দিকে, আর তার শাহজাদের দাওয়াত ছিল জনগণের সার্বভৌমত্বের দিকে। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। হে জনগণ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধুমাত্র তারই দাসত্ব করো, তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। আর আবু লাহাব পিছে পিছে যেই বলতো, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে জনগণ, এই ব্যক্তি তোমাদেরকে বলছে যে তোমরা তোমাদের বাপদাদাদের যে ধর্ম ছিল সেটা পরিত্যাগ করো। ফালা তুতিউহু, অর্থাৎ তোমরা তার অনুসরণ করো না। আল্লাহ রসুল বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে সফলকাম হবে। আর আবু লাহাব যে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, তোমরা ওর অনুসরণ করো না, কারণ সে মহা মিথ্যাবাদী। তারা দল বেঁধে আবু তালেবের কাছে গেলে, একদিন 15 জন মিলে, যে আবু তালেব তাকে আশ্রয় দিয়েছিলেন, তার কাছে যে বলল, আল্লাযী কাদ খালাফা দীনাক ওয়া দীনা আবাইক ওয়া ফাররাকা জামাআতা কওমিক ওয়া সাফফাহা আহলামাহুম ফানাকতুলহু। হে আবু তালেব, মুহাম্মদ তোমার দ্বীনের বিরোধিতা করে, তোমার কওমের ঐক্যকে বিভক্ত করেছে, তোমার কওমের নেতৃবৃন্দকে সে বোকা মনে করে, অতএব আমরা তাকে হত্যা করব। এই ছিল তাদের প্রস্তাব, কিন্তু আবু তালেব তা সমর্থন করেন। আজকেও ঠিক একই অবস্থায় চলছে, কোনো পার্থক্য নাই। আল্লাহর সার্বভৌমত্ব চিন্তায় হয়ে গেছে জাতীয় সংসদের অধিকাংশ সমর্থনের উপরে, সেখানে আল্লাহ সার্বভৌমত্ব নাই, সেখানে অধিকাংশ রায় চূড়ান্ত, আর আল্লাহর নিকটে ওহির বিধানে চূড়ান্ত। এখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আর আমাদের কাছে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। দুই সার্বভৌমত্বের লড়াই চলছে বাংলাদেশে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা
লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। সূরা তাওবা 31 আয়াত। আদি বিন হাতেম বিখ্যাত দরবেশ, হাতেম তার নাম সবাই আমরা জানি। তার ছেলে আদি যখন মুসলমান হলেন, তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন ইসলাম কবুল করার জন্য। তখন আল্লাহ রসুল এই আয়াতটি পাঠ করছিলেন। এই আয়াতটিতে বলা হয়েছে যে তারা আল্লাহকে ছেড়ে তাদের পীর দরবেশ মসিহ ইবনে মারিয়ামকে রব হিসেবে গ্রহণ করেছে। অথচ আল্লাহ তিনি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি সকল শিরক থেকে পবিত্র। এটা শুনেই আদি বিন হাতেম বলে উঠল, লাসনা না আবুদুহুম, আমরা কখনো ওই সমস্ত পীর আউলিয়াদের ইবাদত করি না। তখন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আলাসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহিল্লুনাহু। তারা কি ওই বিষয়টাকে হারাম করে না যে বিষয়ে আল্লাহ হালাল করেছেন, অথবা তোমরাও সেটাকে হারাম মনে করো? তারা কি ওই বিষয়টিকে হালাল করে না যে বিষয়টি আল্লাহ হারাম করেছেন, অথবা তোমরা সেটাকে হালাল মনে করো? কালু বালা, তারা বলল হ্যাঁ, এটা তো আমরা করি। জবাব দিলেন আল্লাহ রসুল, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। অর্থাৎ যেটা চলছে সেটার আনুগত্য করা, সেটা মেনে নেওয়াটাই তো তার ইবাদত করা হলো। মুখে আপনি যাই বলেন, বিষয়টা তো তাই হচ্ছে। ইবনে আব্বাস বলছেন, ইন্নাহুম লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমরুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহুম ফাসাম্মাহুমুল্লাহু বিযালিকা আরবাবা। যাহাক বলছেন আসাদাতু কওমুহুম মিন দুনিল্লাহ, তারা কখনোই তাদেরকে সেজদা করতে বলতো না। পীর আউলিয়ারা কখনোই মানুষকে বলতো না যে তোমরা আমাদের সেজদা করো, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিলে লোকেরা সেটা মান্য করত। ফলে আল্লাহ তাদেরকে আরবাব বলেছেন, রব বলেছেন। আজকেও আপনারা দেখবেন বিভিন্ন কবরস্থানে যান, আপনারা যেখানে কবর পূজা হয়, লেখা থাকে এখানে সেজদা করিবেন না। অথচ সেজদা কথাটা মনে না থাকলে মনে করে দেয় সবাই। আপনার ছেলেকে কোলে করে নিয়ে কবরের গেলাফের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফিরিয়ে নিয়ে বলা হচ্ছে পীরের ফয়েজ লাভ হয়েছে, যান আপনার ছেলের রোগ শোক সব ভালো হয়ে যাবে। এবং যাওয়ার সময় নজর দিয়ে যেতে হয়। কেউ টাকা দেয়, কেউ ছাগল দেয়, কেউ গরু দেয়। এই যে ব্যবসা চলছে, এটা নতুন কিছু না। আপনি বগুড়ার মহাস্থান করে যান, কারাগারে আমার সঙ্গে এক এমপি সাহেব ছিলেন। তিনি বললেন, আমি প্রতি বৃহস্পতিবারে মহাস্থান করে গিয়ে মাগরে পড়ি, আর ওখানে যে মোরগ জবাই করে। কেন করেন? ভোগেন মিষ্টি খায়। আমার আকীদা ঠিক আছে। তাহলে ওখানে যান কেন? আপনার বাড়ির মসজিদ নেই, বাড়ির কাছে সালাত পড়ার জায়গা নেই? তো যাই, ওখানে ভালো লাগে, তাই যে ভালো লাগাটাই তো শিরিক। ও সেখানে জন্মগত আহলাদিস, তিনবারের এমপি, আকীদা ঠিক হয়নি। এই সমস্ত আহলাদিসদের এমপিগিরি করে লাভটা কি? আকীদা যার বিশুদ্ধ নয়, সে কখনোই জান্নাত পাবে না। আকীদার ভিতরের জিনিস ওটা দেখা যায় না, তার আমলটাই দেখা যায়। আল্লাহ পাক আকীদার হিসাব নেবেন। আপনি রফল দান করছেন, পাশের মুসল্লিরা রফল দান করছে, মুসল্লি রফল দান করছে কেন? তার ইমাম শাফেঈ বা আহমদ বা মালিক তারা বলেছেন রফল দান করে সালাত পড়তে হয়। সে তার ইমামের অনুসরণে রফল দান করে। আর আপনি রফল দান করেন কেন? যে সহি হাদিসে রয়েছে তাই আপনি রফল দান করেন। রফল দান দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কার আকীদা কি।
আপনার আকীদা যদি এটাই হয়, সহিহ হাদিসে আমি দেখেছি যে আল্লাহ রাসূল এইভাবে সালাত আদায় করতেন, তাহলে আপনার আমল কবুল হবে। আর যদি আপনার আকীদা এটাই হয় যেটা ইমাম শাফিঈ করতেন তাই করি, তাহলে আপনার আমল কবুল হবে না। দেখতে কিন্তু সবাই একই, দুজনের অবদান করছে। এই বিষয়টা জাহাক বলছেন, তাদের সমাজ নেতারা যেভাবে নির্দেশ দিত তারা সেইভাবে করত। ফলে এখানে সমাজ নেতারা রবের আসনে বসে গেছে। যারা সমাজ নেতা আছেন তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব সাবধান। এখান থেকে বাঁচার উপায় কি? জনগণকে ফিরানোর চেষ্টা তো আমাদের করে যেতে হবে। আল্লাহ রসুল সেই চেষ্টাই করেছেন। তিনি ক্ষমতা দখলের চেষ্টা করেননি, তিনি মানুষের সংশোধন চেষ্টা চালিয়ে গিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে তিনি সারা জীবন চেষ্টা করে গিয়েছেন। আর সেখানে তিনটি মৌলিক বিষয় তিনি সামনে রেখেছিলেন। এক, তাজকিয়া, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। মানুষের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন এবং তাদেরকে সেইভাবে লালন পালন করার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে ভুল ধরেছেন, এটা ঠিক না, এটা ঠিক না, এই করে করে সংশোধন করার চেষ্টা করেছেন। আর তাদেরকে জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করেছেন। একাকী কত কিছু করা সম্ভব নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সংগ্রাম করে। হারিস আল আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফী সাবিলিল্লাহ। তোমরা জামাতবদ্ধভাবে সমাজ সংশোধনের চেষ্টা চালাও এবং আমিরের কথা শোনো এবং তার আনুগত্য করো, প্রয়োজনে হিজরত করো। এখানে তোমার দিন বাঁচানো যাচ্ছে না, অন্য জায়গায় চলে যাও, মাটি কামড়ি পড়ে থাকবে, কোনো দরকার নেই। ও জিহাদে ফী সাবিলিল্লাহ, অথবা আল্লাহর রাস্তায়, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ প্রতিনিয়ত সর্বদা করতে হয়, প্রতি পদে পদে আপনাকে করতে হচ্ছে। তাকওয়া কাকে বলে? এমন এক প্রশ্নের উত্তরে ওমর ফারুক প্রশ্ন করলেন উবাই বিন কাবকে। উবাই বিন কাব উত্তর দিলেন, হে ওমর, আপনি কি কখনো কাটা পেছনের রাস্তার পথে হেঁটেছেন? হ্যাঁ, হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? যে আমি কাটা বাঁচিয়ে খুবই সাবধানে পা ফেলে ফেলে হেঁটেছি। তো আল্লাহর উবাই বিন কাব বলেন, ফাযালিকা তাকওয়া, ওটাই তো তাকওয়া হলো। আপনি যে কাটা বাদ দিয়ে দিয়ে চলছেন, তাতে পায়ের তলে কাটা না বিঁধে এই বাঁচিয়ে চলাটাকে তো তাকওয়া বলে। আমরা কথায় কথা তাকওয়ার কথা বলি, এত সহজ। প্রতি পদে পদে আপনাকে কাটা বাঁচিয়ে চলতে হচ্ছে। ওয়াইন্না মান খারাজা মিনাল জামাআত আকিদা শিবরিন ফাকাদ খালা আরিফাত ইসলাম আন উনুকিহি। যে ব্যক্তি জামাতের জিন্দেগি থেকে এক বৃহৎ পরিমাণ বেরিয়ে গেল, তার গর্দান থেকে ইসলামের গণ্ডি ছিন্ন হয়ে গেল। হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না সে ফিরে আসে। সংগঠন থেকে বহু লোক চলে গেছে, তাদের উপর থেকে গণ্ডি ছিন্ন হয়ে গেছে। জাহাজ নোঙর করা থাকে, নোঙর যদি ছিন্ন হয়ে যায়, জাহাজটা স্রোতে ভেসে চলে যায়, ঠেকানো যাবে না, যেদিকে ডানে বামে যেদিকে চলে যাচ্ছে। এই নোঙরটাই হচ্ছে ইমারত বায়াত, আমিরের কাছে বায়াত করা। তাহলে হবে কি, আমির আপনার ভুলগুলো শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন
ভুল হলে ধরে দেবেন। যখন এটা না থাকে, ভুল ধরার লোক না থাকে, তখন মানুষ ওই নোঙ্গর শূন্য জাহাজের মতো হয়ে যায়, সে ছন্ন ছাড়া হয়ে যায়। আর সেজন্য আল্লাহ বলছেন, সে ইসলামের গণ্ডি তার ভিতরে ছিন্ন হয়ে যায় যতক্ষণ না ফিরে আসে। ওমান দাআবে দাওয়াত জাহিলিয়া কানা মিন দুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাল্লাহু সামান্নাহু মুসলিমুন। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায়, সে ব্যক্তি জাহান্নামে দলভুক্ত হবে, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে। বোঝা গেল, সিয়াম সালাত দিয়েই মুসলমান হওয়া যায় না, ততক্ষণ পর্যন্ত সে জাহিলিয়াতের দাওয়াত থেকে ফিরে না আসে। আমরা জনগণকে দাওয়াত দিচ্ছি, জাতীয় সংসদে যাব, সেখানে গিয়ে আমরা সব ঠিক করে ফেলব। জাতীয় সংসদ ঠিক করে জায়গা না, অর্থাৎ হারামের মধ্যে মিশে গিয়ে হারাম দূর করা কি সম্ভব? গণতন্ত্র তো শিরিক, যেখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। ইসলাম বলছে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, যেখানে অধিকাংশ রায় চূড়ান্ত। ইসলাম বলছে ওহির বিধানে চূড়ান্ত। অথচ আপনি বলছেন আমি ক্ষমতা যাই, তারপর সব ঠিক করে ফেলবো। আপনার ঠিক করার ক্ষমতা নেই। বহুবত ক্ষমতা গেলেন, কি লাভ করলেন? আপনারা ক্ষমতা গেছিলেন 2005 সালে, আর আপনাদের সবচেয়ে বড় ইবাদত হয়েছিল আমাদের মতো লোককে আগে কারাগারে ঢুকানো। এই আকীদা নিয়ে যারা সংসদে যায়, সংসদে গিয়ে যারা কিছুই করতে পারবে না, পরে ওই ইহুদি নাসারদের যে আকীদা অধিকাংশ রায় চূড়ান্ত, সেটি তারা করবে। ফলে তাদের মধ্যে সমাজ সংশোধন হবেই না, হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এ বিষয়ে আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে দৃঢ় করবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর আমাদের উপরে কর্তব্য হলো মুমিনদের সাহায্য করা। আপনি যতই বুদ্ধি খাটান আমাদের ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহর দায়িত্ব হলো ঈমানদারদের রক্ষা করা। তিনি কীভাবে করবেন তিনি ভালো জানেন, যার প্রমাণ আমরা নিজেরাই। অতএব আল্লাহ বলছেন, ওখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় অতীব নিকটবর্তী। অবশ্যই মুমিনিন, হে মোহাম্মদ, তুমি মোমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রসুলের সঙ্গে কেউ ছিল না, তিনি ছিলেন সংখ্যা লঘু। পুরা সংখ্যা গুরু আরব বিশ্বতার বিরুদ্ধে ছিল। ওমর যেদিন মুসলমান হলেন, সেদিন তাকে দিয়ে মাত্র 40 জন লোক মুসলমান হল। এই সংখ্যা লঘু লোকেরাই সংখ্যা গুরুর উপরে বিজয়ী হল। বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেল, যা কল্পনাই করা যায় না। কাম্মেন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। সবসময় প্রায় অধিকাংশ জায়গায় ক্ষুদ্র দল বৃহৎ দলের উপরে বিজয়ী হয় আল্লাহর অনুমতিক্রমে। বদরে ওহদে, খন্দকে, হুনায়নে সর্বত্র আল্লাহ পাক এগুলো দেখিয়ে দিয়েছেন। আজও সেটাই সত্য। যদি মুমিনরা আল্লাহর করে দৃঢ় থাকে, আল্লাহ তাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। অতএব এক্ষেত্রে আমাদের কর্মনীতি খুবই স্পষ্ট। অমুসলিম বা ফাসেক সরকার এর বিরুদ্ধে আমাদের মুমিনের কর্তব্য 5টি। 1, বৈধভাবে অন্যায়ের প্রতিবাদ করা, যেটা আমরা করছি। এই প্রতিবাদের বিনিময়ে যদি আমাদের কোনো কষ্ট হয়, বরণ করতে হবে। 2, ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী পন্থায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো। অন্যায় পন্থায় যাওয়া যাবে না। জঙ্গিবাদী পন্থা ইসলামের পন্থা নয়, এটা খারেজি পন্থা। কিছুই না বলা তাওহীদি জনতা মিছিল করা পন্থা, এটা ইসলামী পন্থা নয়, এটা হলো মুরজিয়া পন্থা।
এটা যে একটা আস্ত গাছ যাতে নারকেল হয়েছে, সেটা পূর্ণ মোমেন্ট, পূর্ণ একটা নারকেল গাছ, নারকেলের মাথা নেই, নারকেল গাছ নেই, ঝড়ে উড়ে গেছে, গাছটা দাঁড়িয়ে আছে। তথাপি আমরা তাকে নারকেল গাছই বলবো, তাকে আমরা বাবলা গাছ বলবো না। অমনি করে একটা মুসলমানের মধ্যে যদি আমল নাও থাকে অথবা আমল ভুলও থাকে, তথাপি তাকে আমরা মুসলমানই বলবো, কাফের বলবো না। কাফের বললে সে জাহান্নামী হবে এবং তাকে হত্যা করা আমার জন্য বৈধ হবে, কিন্তু এটা করা যাবে না। কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে যে জঙ্গিবাদী জেএমবি বা জেএমজিবি যে অপতৎপরতা আমরা দেখেছিলাম, তখনও এই ইসলামী দল তাদের পুরাপুরি পৃষ্ঠপোষকতা করেছে। ইসলামী দলগুলিকে কর্তব্য হবে এই কোনো অবস্থাতেই যেন চরমপন্থী তারা না হন। তাহলে নবযুগের পরে খারেজিরা যেভাবে চরমপন্থী হয়ে হযরত আলীকে পর্যন্ত কাফের বলেছিল, আপনাদের দৃষ্টিতেও ঠিক তেমনিভাবে যারা আপনাদের মতের বিরোধী তাদেরকেও আপনারা কাফের বলবেন আর হত্যা করবেন, তাহলে এটা কিন্তু পুরোপুরি খারেজি আকিদা হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হবে না, মধ্যপন্থী আকিদা হবে না, আহলে হাদিসের আকিদা হবে না। যারা আমরা আহলে হাদিস বলে দাবি করি তাদেরকে অবশ্যই মধ্যপন্থী হতে হবে। কোনো অবস্থায় চরমপন্থী হওয়া যাবে না, শৈথিল্যবাদী হওয়া যাবে না। আমরা বৈধভাবে অন্যের প্রতিবাদ করব। 2, ইসলামী পন্থায় ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। 3, বিভিন্ন উপায়ে সরকারকে নসিহত করব। সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদের জনগণ হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমরা সে নসিহত করে যাব। 4, সরকারের হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ রসুলকে বলা হলো, হে আল্লাহ রসুল, অমুক দল দওস কম, তাদের নেতা যাকে আপনি করেছিলেন সে কাফের হয়ে গেছে, অর্থাৎ আপনি বদদোয়া করুন। তো আল্লাহ রসুল বদদোয়া না করে ভালো দোয়া করলেন, আল্লাহুম মাহাদে দওসান ওয়াতে বিহিম, আল্লাহ তুমি দওস কমকে হেদায়েত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রসুলের এই দোয়ার বরকতে দওস কমের নেতা কাফের হয়ে গেছিল বটে, পুরা কম 80 জন দল বেঁধে আল্লাহ রসুলের দরবারে চলে আসে মুসলমান হয়ে। তাদের মধ্যে ছিলেন আবু হুরায়রা, যার নাম আমরা সবাই জানি। তো বোঝা গেল, আপনিও যদি দোয়া করেন, আপনার দোয়ার কল্যাণে ওই চরমপন্থীদের মধ্যেও একদল লোক বেরিয়ে আসবে যারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 5, কোনো পথ যদি না থাকে আপনার, তখন সরকারের বিরুদ্ধে কুনুতে নাজেলা পাঠ করবেন। কুনুতে নাজেলের মাধ্যমে বহু সরকার ধ্বংস হয়ে যায়। মুসলমানের দোয়া যে অন্তর থেকে হয়, সেই দোয়া আল্লাহর আরশ কেঁপে যায়। সেই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কোথায় চলে যাবে দুনিয়া বিষয়, শক্তির ক্ষমতার 3 পয়সা মূল্য থাকবে না। আল্লাহ পাক মুসলিম উম্মাকে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বদা মানুষকে মধ্যপন্থী আকীদায় উদ্বুদ্ধ করে, মধ্যপন্থী আকীদায় দাওয়াত দেয়, সর্বদা তাজকিয়া ও তারবিয়ার মাধ্যমে, পরিশুদ্ধি ও পরিপালনের মাধ্যমে সবসময় আমরা মানুষকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের ছেলেদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের ভাই বোনদেরকে সর্বদা মধ্যপন্থী হওয়ার আহ্বান জানাই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دينهم وجعلنا منهم وخذل من خذل دينهم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وهم أكبر